সেই বিচার চাইতে এসেছি আমরা। আমরা ইকরার প্রতি যেন সঠিক জাজমেন্ট হয়, আর কোনো মেয়েকে যেন ইকরা হইতে না হয়। এই যে আলবির মতন যারা অপরাধ করতেছে, বারবার পার পেয়ে যাচ্ছে, এটা আপনাদের নারী হিসাবে কি চাও? আলবির মতন যারা অপরাধ আছে, হ্যাঁ, এইটার জন্যই তো আমরা এসেছি, যেন এই ধরনের মেয়েরা আর কোনোদিন পার না পায়, এদের জন্য সঠিক বিচার হয়। কারণ এরা তো আসলে মানুষ না, এরা নিজেদের স্বার্থের জন্য একজন মানুষকে হত্যা করতে পারে, একটি সংসার নষ্ট করতে পারে, একটি বাচ্চাকে এতিম বানাতে পারে। এইসব মানুষগুলোর বিচারের জন্য আমরা আজকে এসেছি। তাদের জন্য মিডিয়া ইন্ডাস্ট্রির নাম কোথাও এদের জায়গা হওয়া উচিত না। হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রির নাম, সত্যি কথা, কেউ মিডিয়াতে কাজ করতে ভয় পাবে, মিডিয়া করে মানুষের প্রতি মানুষের রেসপেক্ট থাকবে না। অথচ আমরা দেখেছি, দেখেন 90s কত ভালো ভালো অভিনেতা তাদের সংসার ঠিক রেখে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ধরে না যে আলী জাকের, সারা জাকের, তারপর লাকি নাম ডক্টর এনামুল হক, ফেরদৌসী মজুমদার, রামিন্দু মজুমদার, তৌকির, বিপাশা, জাহিদ হাসান, অনেক আছে উদাহরণ। তারা কিন্তু তাদের সম্মান বজায় রেখে, তাদের সংসার সুন্দর রেখে, সুন্দরভাবে তারা অভিনয় করেছে, তাদের নিয়ে কোনো স্ক্যান্ডাল নাই। হ্যাঁ, আজিজুল হাকিম আছেন, অনেকে আছেন, শহীদুজ্জামান সেলিম, প্রত্যেকের সংসার সুন্দরভাবে নিজের সংসারকে রেখে সুন্দরভাবে রেখে। তদন্ত হবে, তদন্ত রিপোর্টটা আলভি কিনে নিবে টাকা দিয়া, তদন্ত রিপোর্টটা আলভি টাকা দিয়ে কিনে নিবে, তারপর কোর্টে ঘুরতে হবে দিনের পর দিন। ইনস্ট্যান্ট বিচার কিভাবে হবে বলেন? আলভিকে আমরা মারবো না, নারী সমাজ আলভিকে মারবে না। আমি অসুস্থ শরীর নিয়ে আসছি কারণ আমার বিবেক আমাকে বিছানায় থাকতে দেয় নাই। আমার অ্যান্টিবায়োটিক চলতেছে ক্যানোলা দিয়ে, আমাকে ক্যানোলা খুলে আসতে হয়েছে কারণ আমার বিবেক আমাকে বলে নাই একটা 4 বছরের বাচ্চা রাইখা মা কখন আত্মহত্যা করছে। এগুলার বিচার হবে বাংলাদেশে? পরকীয়ার বিচার কবে হবে? কবে হইছে পরকীয়ার বিচার বাংলাদেশে? এইখানে যারা আসছে তারা তাদের নিজেদের টাকা খরচ করে বিবেকের তাড়নায় আসছে। এখানে কেউ ইকরার রক্তের কেউ না, তবুও আমরা আসছি, ইকরা আমাদের বোন। আলভিকে মারা হবে না, আলভিয়ার তিথির জন্য আলাদা করে একটা জাদুঘর বানাবো আমরা। আমি সালমান শাহ হত্যার বিচারের জন্য যখন 1 নভেম্বর প্রেস ক্লাবের সামনে এসেছিলাম, তখন বলেছিলাম যে সালমান হত্যার বিচার আরো 30 বছর গেলে ভিক্ষা করে উঠাবো। আমরা মহিলারা দরকার হইলে আবার ভিক্ষা করব। আপনারা রাজি আছেন? অবশ্যই অবশ্যই। আমরা ওদেরকে রাখবো, তিথিকে আর আলভিকে মারবো না, ওদেরকে দৃষ্টান্ত হিসেবে রাখতে চাই, একটা জাদুঘর করে যে এদের আলভির পরকীয়ার জন্য আলভির বউ আত্মহত্যা করছে। এখন সে যে ছুতা দিছে, শুনেন, আজকে একটা কথা প্রমাণিত হয়েছে, ভালোবাসার টানে যে আসে নাই, আগরবাতির ঘ্রাণেও সে আসবে না, সে আগরবাতির ঘ্রাণে আসে নাই। আবার বলে কি আমাকে ইকরার পরিবার আসতে দেয় নাই। এই বেটা, তোর বউ তুই আসলে কে ফিরাবে? তোর বউ তুই আসলে কে ফিরাবে? তুই এসে প্রমাণ দিতে তুই কিছু করছ নাই, তুই অপরাধী দেখে তুই আসতে পারছ নাই, তুই অপরাধী দেখে আসতে পারছ না। থাকস তো মিরপুর ডিএইচএস, আমি মিরপুর ডিএইচএস থাকি, তোরে মিরপুর একবার পাইলেই হয়, কারো লাগবে না, তোরে মিরপুর একবার পাইলেই হয়। মেয়ে মানুষ কি জুতা কি? ওর শার্টের কলার, গেঞ্জির কলার ধইরা ওরে আগে গায়ের থেকে উন্নাটা খুলে ওর গলার মধ্যে ধরবো, ওরে ঝুলাই দেবো, তাহলে ও বুঝবে কিরকম লাগে। আমি তো আসলে এতদিন ভাই অনেক বলছি আপনাদের কাছে, কিন্তু আমি বলছি, আমি এতদিন, আমি আমার আরেক বান্ধবী লুপিন, আমরা কিন্তু এতদিন চিল্লাই খালি বলছি, নতুন করে আসলে বলার কিছু নাই। হ্যাঁ, নতুন করে বলার কিছু নাই, শুধু এতটুকুই বলবো যা যা এভিডেন্স দেওয়া হয়েছে, যতবার যত কিছু বলা হয়েছে, বারবার এটা বলেছি, পুলিশের কাছে ইকরার ফোনটা আছে যতটুকু আমরা জানি। আমার আর লুপিন আর আপনারা অনেকেই বলেছে যে বান্ধবীদের কাছে কিভাবে পাসওয়ার্ড থাকে। ভাই, বান্ধবীদের কাছে পাসওয়ার্ড থাকে, আমিও আমার পাসওয়ার্ড আমার ফ্রেন্ডদেরকে দিয়ে রাখি, ইন কেস অ্যাক্সিডেন্ট হলে যেন পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে কাছের মানুষকে ফোন দিয়ে জানাতে পারে। তো আমাদের কাছে ওর পাসওয়ার্ডটা আছে, পুলিশের কাছে যদি ফোনটা থেকে থাকে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে, তাহলে হচ্ছে আমরা ওইভাবে ওদেরকে মানে আমাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে খুলে ওরা কালেক্ট করতে পারে। ভাইয়া, যার চরিত্রের সমস্যা তার 16 বছর আর 16 দিন লাগে না। যার চরিত্রের সমস্যা সে প্রতিনিয়ত আপনাকে ঠকাবে, প্রতিনিয়ত এইসব করে বেড়াবে। এগুলোর প্রত্যেকটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে প্রত্যেকের স্ক্রিনশট। 16 বছর ধরেই প্রতিনিয়ত আলভি আপুকে ঠকাইছে, এক একটা মেয়ের সাথে এইসব বাজে বাজে কথাবার্তা বলছে, সেগুলোর প্রমাণ কিন্তু আমরা কম দেইনি। ইনশাল্লাহ সামনে আরো পাবেন হয়তো। কি বলবো, পুরুষ মানুষের ঘরের বউর কাছে মেন্টালি শান্তি মিলে না, বাহিরের মেয়ের কাছে যখন শান্তি মেলে তখনই বুঝতে হবে একটা পুরুষ মানুষের চরিত্র সমস্যা আছে। কারণ বউর উপর অনেক দায়িত্ব, বাহিরের মেয়ের উপর তো আমার কোনো দায়িত্ব নাই।
আমাদের প্রতিক্রিয়া হচ্ছে সেই মেয়ে আসলেই সমাজে মানে মুখ দেখানোর মতো ওদের কোনো অবস্থা রাখা উচিত না। এই জন্যই আমাদের এই মানববন্ধন। আমাদের এই মানববন্ধন শুধুমাত্র আলবির জন্য না, তিথির মতো মেয়েদের জন্য, যারা নেক্সট টাইম এরকম কোনো কিছু করার মতো সাহস না পায়। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ এটা যেন কোনোভাবে ধামাচাপা না হয়ে যায়। পরকীয়ার বিষয়টা খুবই খারাপ। এটা একটা ভাইরাসের মতো, এটা একটা ব্যাধি। এটা কখনোই ভালো কিছু হতে পারে না। যে জিনিস আপনাকে মৃত্যু অবধি পৌঁছে দেবে, যে জিনিস সমাজের চোখে খারাপ, সেটা অবশ্যই খারাপ। পরকীয়া বিষয়টা আমাদের দেশে এমনভাবে ছড়িয়ে পড়েছে ভাইরাসের মতো, যেই জিনিসটা আসলে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এই বিষয়টাকে যেন নির্মূল করা হয় আমাদের দেশ থেকে। কারণ আর কোনো মায়ের প্রাণ যেন না যায়, আর কোনো স্ত্রীর প্রাণ যেন না যায়। আমরা চাই না আর কেউ পরকীয়া জড়াইয়া আত্মহত্যা করুক, তার নিজের জীবন দিয়ে দিক। আর কোনো ছেলেকে আমি একটা কথাই বলবো যে সব ছেলেরা খারাপ নয়। জাহের আলবির মতো বা আরও যারা মানে তার স্ত্রীর সাথে অন্যায় করে অনেক খারাপ আছে, সেই ছেলেদেরকে বলবো আপনারা আপনার নিজের চরিত্র সম্পর্কে জানেন, আপনারা বিয়ে করবেন না। আপনারা যেখানে খুশি যা খুশি করে বেড়ান, কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করার রাইট আপনার নাই। একটা মেয়েকে বিয়ে করে বছর পর বছর অ্যাক্টিং করেন, আপনারা অ্যাক্টিং করে সংসার করে যান, আবার একটা বাচ্চাও জন্ম দেন, তারপর আবার অন্য নারী ভালো লেগে যায়। আরে বাবা, ভালো লাগা ভালোবাসা হতেই পারে, কিন্তু সেটার তো সমাধান আছে। আপনার ওয়াইফ আপনাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন হয়তো সময় দিয়েছে, বা আমরা এরকম কিছু ক্লো পেয়েছি যে আপনাকে বারবার ফিরে আসার জন্য বলেছে। আপনি ফিরতে পারেন নাই কেন? আপনার ওয়াইফ কি কম সুন্দরী ছিল, কম ভালো ছিল? সে কি সংসারী ছিল না? তার একটা বাবু পর্যন্ত হয়েছে। অনেকের অনেক কজ দেখায়, আমার বউর তো বাচ্চা হয় না, আমার বউ তো সুন্দর না, আমার বউ তো ভালো না। আপনার তো কোনো কজ ছিল না। সবাই তো ইকরা আপু সম্পর্কে ভালোই বলছিল, তার তো একটা বাচ্চাও হয়েছে, সে তো অনেক কিছুর সাথে জড়িত ছিল, একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল, একজন এস্টাবলিশড। তো সব কিছু তো ওকে ছিল, আপনি নিয়েও তো শুটিংয়ে চলে যেতেন, তাই না? আপনি তো সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। তাহলে এখানে ভালোবাসাটা কমতিটা কেন হলো? ছাড়তে চাচ্ছি কারণ আমরা চাইলেও হয়তো সে যদি মানে এটা তো প্রশাসনের বাহিরে চলে যায়। এটা আমার বোনের সাথে যেটা হয়েছে, আমাদের তো মন অনেক কিছুই চাইবে, ওকে মারতে ইচ্ছা করবে, ওকে থাপড়াইতে ইচ্ছা করবে, কিন্তু এটা আমরা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এর সুষ্ঠু একটা বিচার হোক, যাতে ইকরা আপু যেটা সাফার করছে, আমার বোন যেটা সাফার করছে, এটা অন্য মেয়ে না করুক। কারণ 4টা বছর ও কি সাফার করছে, এটা আমরা যারা কাছে ছিলাম আমরা দেখছি। প্যানিক অ্যাটাকে একটা মানুষ কিভাবে মাটির মধ্যে গড়াগড়ি খায়, ভাইয়া এটা আপনারা নিজের চোখে না দেখলে আপনারা বুঝবেন না। আলবির রিলেশনের কারণেই এমনটি ঘটেছে, আপনাদের কিছু অভিযোগ করেছে? জি, ওর রিলেশনের জন্য এটা ঘটেছে। এটা তো পানির মতো সাফ যে ওর রিলেশনের জন্য এটা হয়েছে। ভাইয়া রিলেশনের ব্যাপারে সবাই আমরা জানি যে তিথির সাথে 4 বছর ধরে, দীর্ঘ 4 বছর ধরে একটা সম্পর্কে সে জড়িত আছে, এবং এটা যদি সম্পর্ক নাই হয় তাহলে এত হাইড এন্ড সিক করে দেশের বাইরে দেশের মধ্যে এদিকে সেদিকে ঘুরতে যাওয়া থাকা, এগুলো তো আসলে পসিবল না। আসলে জানি হয়তো বা মুখ দিয়ে ফেনা পড়ে, চোখটা উল্টিয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়। আপু কিন্তু কিছুই হয় নাই। আপু মনে হচ্ছিল একদম ঘুমন্ত একটা মানুষ। এন্ড আপু ড্রেসে এখানে ছিঁড়া ছিল, সেই রিপোর্টও এখনো আসে নাই। কেন আসে নাই? কেন পুলিশ এখনো এগুলো তদন্ত করছে না? কেন আলবি ভাই এখনো আসে নাই যে এগুলো কেন সুষ্ঠু বিচার হচ্ছে না? কেন এগুলো ইনকোয়ারি হচ্ছে না? আমরা সেগুলোর জন্য এখানে আসছি। এন্ড আমরা চাই এরকম ইকরা আর যেন কেউ না হয়। আমরা জানি প্রতিটা ঘরে ঘরে এরকম ঘটনা ঘটছে। আমরা সেটাই জানতে যাচ্ছি। আমরা আমাদের যে মানে আমরা যে বিষয়গুলো ধরেছি, এগুলো তো পুলিশের ধরা উচিত। পুলিশের কাছে মোবাইলটা আছে, মোবাইলটা সবচেয়ে বড় প্রমাণ। পুলিশে এতদিন মোবাইলটা রেখে দিছে, সে কোনো প্রমাণ বের করেনি। এখানে যেহেতু ভাইয়ের কাছে সব আছে, একটা ওয়াইফের পার্সোনাল জিনিস হাজব্যান্ডের কাছে থাকবে, সে আইডি ডিসেবল করে দিছে। কেন করেছে? সব মেসেজ কেন ডিসেবল করেছে? তাতেই তো প্রমাণ সে দোষী। যারা পরকীয়া করে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে বা ইন্ডাস্ট্রির বাইরেও আছে, এটা যে শুধু এই প্ল্যাটফর্মে হচ্ছে তা না, এটার বাইরেও কিন্তু অনেক পরকীয়া হচ্ছে, প্রতিটা ঘরে ঘরেই আমার মনে হয় এরকম হচ্ছে। তো আমি চাচ্ছি এটার যাতে সুস্থ তদন্ত হয়, সঠিক তদন্ত হয়ে আলবি তো অবশ্যই আসামি। ইভেন ওই মেয়েটা কি যেন ওর নাম, আমি ভুলে যাই নামটা, তিথি, ওরও যাতে এটার বিচার হয়। এটা খুব হাস্যকর, এটা খুব একটা হাস্যকর। সে আসবে কিভাবে? সে নিজেই তো খুন করছে, ইনডাইরেক্টলি সে নিজেই খুন করেছে, তো সে তো আসতে পারে না। সে আসবে কিভাবে? আপনি কি মনে করেন ওখান থেকে আসতে চাইলে সে আসতে পারতো না? কয় ঘন্টার ফ্লাইট? 1-1.5 ঘন্টার ফ্লাইট ওখান থেকে, অবশ্যই সে আসতে পারতো, বাট সে আসে নাই। সে জানে সে নিজে একটা ক্রিমিনাল, দ্যাটস ওয়াই সে আসে নাই। আমি এই বিষয়টা অবশ্যই ভালো চোখে দেখছি না। মূলত তাদের রিলেশন ছিল কিনা আমি বলতে পারবো না, তবে অনলাইনে ওনারা যে স্টেটমেন্ট দিয়েছে ইকরা আপু সুইসাইড করার পরে, ওনারা স্টেটমেন্ট দিয়েছে যে তারা তাদের নির্ভরশীলতার জায়গা। এটা কিছুতেই হতে পারে না। একজনের হাজবেন্ড আরেকজনের নির্ভরশীলতার জায়গা কিভাবে হয়? একটা ফ্রেন্ডশিপ থাকতেই পারে,
বা আলভি ভাইয়াও বলতেছে যে নির্ভরশীলতার জায়গা, এটা তো কিছুতেই হতে পারে না। কিভাবে নির্ভরশীলতার জায়গা হবে? একজন মানে আমাদের ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে। তো আমি চাচ্ছি যে ওনারা ক্লিয়ারও করতেছে না ওনাদের রিলেশনশিপ ছিল কিনা। এমনিতে তো আপু সুইসাইড করেনি। তো আমি এটা সঠিক তদন্ত হোক, বিচার হোক। আমরা চাই যে তিথি আপুকেও বা আলভি ভাইয়াকে পুলিশ হেফাজতে নিয়ে ওনাদের সঠিক তদন্তটা হোক, এটাই চাই। যদি আলভি ভাইয়া দোষী হয় তার বিচারও হোক, তিথি যদি দোষী হয় তার বিচারও হোক। তবে এটার একটা স্টেপ নেওয়া উচিত, ও মানে অতি তাড়াতাড়ি এটার একটা সুরাহা করা হোক। কেন কি সাধারণ মানুষের যেগুলো হয় সেগুলো আমরা দেখতে পারি না। তবে যারা নাকি নন ফেস, পরিচিত ফেস, তাদের যদি সঠিক বিচারটা হয় আর 10 জন দেখে শিখবে, তারা এই কাজটা করার সাহস পাবে না। এজন্যই আমরা মূলত আজকে বারিশা হক ডেকেছে। উনি যেহেতু বারিশা হককে থ্যাংক ইউ, উনি পরিচিত মুখ, উনি ডেকেছে বলেই আসতে পেরেছি। সেই মিরপুর থেকে এসেছি শুধুমাত্র রিজিকের কথা ভেবে। তো সবাই আপনারা দোয়া করবেন ইকরাপুর যাতে আত্মার মাগফিরাত হয়, ওনাকে যাতে আল্লাহ ক্ষমা করে।